জলবায়ু পরিবর্তনের করাল গ্রাসে দেশ জুড়ে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে। দেশের বিভিন্ন অঞ্চলে কখনো আকস্মিক পাহাড়ি ঢল, কখনো তীব্র জলোচ্ছ্বাস, আবার কখনো প্রলয়ঙ্কারী কালবৈশাখী বয়ে এনেছে ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রকৃতির এই বৈরী আচরণের ধারাবাহিকতায় এবার দেশের অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকতে আঘাত এনেছে এক শক্তিশালী টর্নেডো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওতে দেখা যায় কিভাবে মুহূর্তের মধ্যে নীলাকাশ কালো মেঘে ঢেকে এই প্রলয়ঙ্কারী রূপ ধারণ করে। শুক্রবার বিকেলে কক্সবাজারের লাবণী ও সুগন্ধা পয়েন্টে সাগরের বুক থেকে হঠাৎ একটি বিশাল জলকুণ্ডুলির মতো ঘূর্ণিবায়ু বালুচরের দিকে ধেয়ে আসে। মাত্র 3 থেকে 5 মিনিটে স্থায়ী এই আকস্মিক দুর্যোগের তীব্র বাতাসে সৈকতের বিশাল এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। বিচ কিটকট ব্যবসায়ী মালিক সমিতির তথ্য মতে বাতাসের তোড়ে পর্যটকদের বসার 52টি কাঠের চেয়ার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং 61টি সৈকত ছাতা বাতাসে উড়ে গেছে। হঠাৎ চোখের সামনে ছাতা ও চেয়ার উড্ডয়ন হতে দেখে সৈকতে থাকা হাজারো পর্যটকের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন। তবে সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে এটি মূলত একটি দুর্বল প্রকৃতির টর্নেডো বা জলস্তম্ভ। বঙ্গোপসাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে মেঘবাতাসের বিশেষ পরিস্থিতির কারণে এমন ঘূর্ণির সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদদের মতে আগামী দিনগুলোতে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত, জোয়ারের পানি বৃদ্ধি এবং দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে। সমুদ্র উত্তাল থাকায় সৈকতে নামার আগে পর্যটকদের আবহাওয়া দপ্তরের লাল পতাকা ও বিশেষ নির্দেশিকা মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে। ফারহানা হক, ATN বাংলা।